হেডলাইটের আলোয় চোখ পুরো ধাঁধিয়ে গেল। কেউ উল্টো দিকের গাড়ির কথা, উল্টো দিকের ড্রাইভারের যে অসুবিধা হচ্ছে কেউ ভাবে না। খাটিয়াতে শুয়ে থাকতে যা মজা লাগে না। কালকের সানসেট থেকে সানরাইজ হয়ে গেল, আমাদের রাইড এখনো চলেছে না, নেমে আর থাকতে পারলাম না। জাস্ট লুক, পুরো পাহাড়ের মাঝে, কি রাস্তা, পুরো এই এরকম বাঁকা বোকা রাস্তা। হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন রোড ব্লগে সবাইকে স্বাগত। আজই হচ্ছে রবিবার, এপ্রিল মাস। প্রচণ্ড গরম, দেখেই বুঝতে পারছো, রোদের তাপ প্রচণ্ড। আজকে আমরা একটা নতুন রোড ট্রিপে বেরোচ্ছি। এবারে আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ঠিক বর্ডারে অবস্থিত একটা জায়গাটার নাম হলো অমরকন্টক। সেখানে আছে হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান নর্মদা উদ্গমস্থল। সেটাই এবারে এক্সপ্লোর করতে যাচ্ছি। এবং তারপরে যাওয়ার ইচ্ছা আছে আচানকমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলা ভুল, ওটা এখন টাইগার রিজার্ভ হয়ে গেছে। ছত্তিশগড়ের একটা টাইগার রিজার্ভ এক্সপ্লোর করব, আচানকমার টাইগার রিজার্ভ। সেটারও বুকিং করা হয়েছে এবং এখন বাজে কটা, 1:30-2 বাজে। তো এখন বেরিয়েছি গাড়িতে সব জিনিসপত্র লোড করে নিতে, তারপরে বেরোবো বিকেলবেলা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো আনকাট ব্লগ হবে, সব কিছু থাকবে। সব প্যাক করে নিলাম, গাড়িতে লোড করে নিয়েছি, সব রেডি টু রোল নাও। দেখা হচ্ছে সন্ধ্যায়। হ্যালো, এখন বাজে বিকেল 4টে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফ্রেশ হয়ে গেছি, সবাই রেডি। মা বাবা আসছে এখন। আর বসে থাকতে ঘরে ভালো লাগলো না, তাই ভাবলাম বেরিয়ে পড়ে, বেকার সময় নষ্ট করে কী লাভ। অমরকন্টক তো অলমোস্ট এখান থেকে 912 কিলোমিটার যা গুগলে দেখাচ্ছে। তো সেটা আমরা ডাইরেক্টলি পুরো কন্টিনিউয়াসলি যাব নাকি কোথাও কি স্টে করবো রাত্রে বা কালকে, তা তো কিছু এখনও ডিসাইড হয়নি। তো যেতে যেতে দেখি। বেরোনোটা একটা যেন দক্ষ যজ্ঞ। এই জায়গাগুলো তো দিবি, এই কুল লুকিং জায়গাগুলো। হ্যাঁ, না না, এই জায়গাটা সব বইতে থাকে আমার। ঠিক আছে। ডান দিকে হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে গেলাম, রাস্তায় প্রচুর ট্রাফিক। আমরা NH-44 তাই তো? আর NH-44 নাম্বারটা শিওর নেই আমি। কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছির এখানে জোর কদমে রাস্তার কাজ চলছে। কদম কদম বাড়ায় যা। এখন বাজছে বিকেল 5টা আর আমরা উঠে পড়েছি NH-16-এ। একটা বিকেল আর কি এনজয় করছি। রোদের আভা লাল।
সন্ধ্যাবেলা করার দরকার নেই এখন। সেটা হতে পারে একটা কারণে যে তোর এই যে জিনিসটা রয়েছে লেফটের যে এটা কোন জায়গা এত দেখা ঠিকই বলেছি, এতক্ষণে একটা ঠিক কথা বলেছি। কোলাঘাট পেরিয়ে গেলাম আমরা, এবারে আর ওখানে দাঁড়ালাম না, যতক্ষণ আলো আছে এগিয়ে যাচ্ছি। 4:50 এই 5:50 ডিস্টেন্স 900 কিলোমিটার্স 923। And 5 kilometers done, 2 hours, average speed 50। প্রথম ঘন্টায় তো অনলি 30-40 আসতে পেরেছি, সেকেন্ড ঘন্টা কিছুটা মেকআপ হলো 60 কিলোমিটার অ্যারাউন্ড। সন্ধ্যা হয়ে গেল, গাড়ির লাইট জ্বলে গেল। নাও a showtime voyage. Big boys play at night. The whole night we're expecting to run. Let's see. প্রত্যেকবার সন্ধ্যাবেলা রাত্রিবেলায় বেরোলে পরেই একই কথা। ঠিকই আছে লগগুলো। ঠিক আছে তো রে? হ্যাঁ, নিচ দিয়ে কোথায় যায়? সার্ভিস সামনে থেকে লেফট নিতে হবে। এবার আমরা টুয়ার্ডস বাহারাগোড়ার দিকে ঘুরলাম, অন্য রাস্তাটা বালাসোর। এখান থেকে পাহাড়াগোড়া 71 কিলোমিটার্স। খড়গপুর সিটি ক্রস করে বেরোচ্ছি আমরা এখন NH-49-এ। বাদিকে কসমো সিটি, হোটেল ড্রিমস, হোটেল ভাগা ইন্টারন্যাশনাল, অলিভ হোটেল, বার, লাউঞ্জ, প্রচুর ভর্তি করার অবকাশ। রাস্তা দেখে তো পুরো বিদেশ লাগছে। ঘরে বসে বসে দেখি বিদেশের রাস্তা, মন হয় উদাস। এই বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে চলে গেলে পেয়ে যাবে ঝাড়গ্রামের রাস্তা, আর আমরা চলেছি সোজা বাহারাগোড়ার দিকে। এখন পেরোচ্ছি লোধাশুলির জঙ্গল, চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। এখন বাজে অলমোস্ট 8টা, আর আমরা এসে পৌঁছালাম ভিক্সন ধাবায়, এটা ঝাড়খণ্ডে। অলমোস্ট 200 কিলোমিটার এসে গেছি। একটু টি ব্রেক আর বাথরুম ব্রেকের জন্য দাঁড়ালাম। ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক রাস্তায়, এবং অন্ধকারে তো সবাই উল্টো দিক থেকে হাই বিম চালিয়ে আসছে, চোখের তো খুবই অসুবিধা হয়। কী আর করা যাবে, রাত্রিবেলার রোড ট্রিপের কিন্তু একটা আলাদা মজা আছে, ওই অ্যাডভেঞ্চারাস ফিল, আর ভালোই লাগছে। এখনও আমার কন্ট্যাক্ট গুগল ম্যাপসে দেখাচ্ছে এখনও 712 কিলোমিটার মতো। দেখি কতক্ষণ লাগে, ডাইরেক্ট যাবো কি না সেটাও এখনও ডিসাইড হয়নি।
এসে গেছে আমাদের ব্ল্যাক কফি। কফি খাওয়া হয়ে গেল, কিন্তু এত বাজে ব্ল্যাক কফি, বাপরে বাপ, অনেকদিন খাইনি। 40 টাকা করে নিল কফি এক একটা, এইটুকু এরম সাইজের কাপ, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও খুবই পরিষ্কার। এখন গাড়ি ধোয়ার পালা। গাড়ির কাছে পোকার পুরো কি বলবো আর 2 ঘন্টা ধরে যত পোকা পারা যায় পুরো রাস্তা অ্যাকোমোডেট করতে করতে এসেছি। মাস্টার রুদ্রনীল পরিষ্কার করছে। ভালো করে করিস, চকচকা চাই। এই ভিক্সন ধাবার সঙ্গেই একটা পেট্রোল পাম্প আছে, এখানে আমরা একটু রিফুয়েল করে নিচ্ছি। এখানে ঝাড়খণ্ডে পেট্রোল প্রাইস হচ্ছে 98.77, 25 লিটার মতন এখন ভরছি। এখন বাহারাগোড়া ক্রস করে বেরিয়ে যাচ্ছি সোজা জামশেদপুরের দিকে। Another 100 kilometers. আড়াইশো কিলোমিটার মতো চলে এসেছি। ঘাটশিলা ক্রস করছি, পাশেই বড় লেক। কি হোটেল না মোটেল না ফ্লোটেল? এখন বাইপাস করে বেরিয়ে যাচ্ছি দ্য স্টিল সিটি অফ ইন্ডিয়া, জামশেদপুর। এখানে সামনে থেকে ডান দিকের রাস্তা আছে যেটা চলে যায় ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওখানে নিজের গাড়ি নিয়ে ফরেস্ট সাফারিও করা যায়, বেশ দারুণ একটা ব্যাপার। ডালমাঞ্চল ওদিকে না? হ্যাঁ, সামনে থেকে ডান দিকে আসান বানি বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে হচ্ছে ডালমাঞ্চল। ডালমাঞ্চল হচ্ছে দারুণ একটা ইকো রিসর্ট। এখানে রাস্তায় জামশেদপুরে এলিভেটেড বাইপাস বানানোর কাজও চলছে। রাস্তায় ট্রাফিক লোড বেশি। এখান থেকে পুরো রাস্তাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। যখন এই করিডোরটা ছিল না তখন হাতিরা রাস্তার উপর দিয়ে ক্রস করতো। এটা শেষ হলে আপনারা হিউম্যান করিডোর দেখতে পাবেন। রাস্তা ধরে পাগলা মানুষজন এদিক ওদিক দৌড়ঝাঁপ করছেন আপন বাইকে, 2 ঠ্যাঙে। এলিফ্যান্ট সব তো পালিয়েছে। 4.5 দেউরি টেম্পল তামার কতটা আছে? 52। জামশেদপুরের পরে টোল, তারপরে 2 লেন রোড। জামশেদপুর পেরিয়ে টোল কাটার পর রাস্তার কন্ডিশন আছে এই। টু লেন রোড, রাস্তা জায়গায় জায়গায় খুবই খারাপ। সানডে নাইটের এফেক্ট, ঝাড়খণ্ড কার্স রানিং at 150 kmph।
প্রচন্ড হাওয়া দিচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বজ্রবিদ্যুৎ ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজছে 10:30 আর আমরা একটা ধাবায় দাঁড়ালাম একটু ডিনার করতে আর একটু চা খেতে। ওয়েদারটা তো ঝাড়খণ্ডে দারুণ হয়ে গেছে, চারদিকে প্রচণ্ড হাওয়া এবং বিদ্যুৎ চমকাচ্ছে, হেভি লাগছে নাইট ড্রাইভটা। এই ধাবাটা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পের পাশে। ধাবাটার নাম হলো ধাবা ডিএসটি, দেশি শাহি থাট, দুবরাজপুর চৌকা, ডিস্ট্রিক্ট সেরাইকেলা, খারসাওয়ান। বিশাল নাম। ঠিক আছে, যাই হোক, ডিনারে দেখি কি অর্ডার দিল বাবা। সুন্দর পরিষ্কারিত লাগছে ধাবাটা, এদিকে আবার খাটিয়াও আছে। খাটিয়াতে শুয়ে থাকতে যা মজা লাগে না। বাথরুমটাও বেশ পরিষ্কার। গরমা গরম চায়। ডিনারে নেওয়া হলো রুটি আর এক তরকা। দারুণ রুটি তরকা খেলাম, অনেকদিন পরে এত সুন্দর এক তরকা, বেশ ভালো লাগলো। চা নিল হচ্ছে 15 টাকা করে, রুটি 7 টাকা, আর এক তরকা ছিল কত নিল 70 টাকা। দারুণ। এই রাস্তা দিয়ে গেলে ডিনারটা কিন্তু এখানে করো, একদম মাস্ট। অনেকটাই বৃষ্টি হয়েছে এদিকে, ভেজা রাস্তা। একটা রাস্তা রয়েছে যেটা লেফটে গুমলার পরে গিয়ে মিট করবে মেন হাইওয়েতে। অনলি 9 কিলোমিটার শর্ট ইন দ্য মেন হাইওয়ে। রাত্রিবেলা ওই রাস্তা না নামাই ভালো, কারণ ওটা সরু রাস্তা আর ভিলেজ গ্রামের মধ্য দিয়ে দিয়ে যাবে। তাই জন্যই আমরা এই রাস্তাটা ধরেছি, এটা ধরে এগোচ্ছি। রাস্তা ভেজা, গাড়ির স্পিড লো, সামনে পাহাড় দেখতে পাচ্ছি। সামনে 800 মিটারস লেফট, রাঁচি রিং রোড। ঠিক আছে, 800 মিটারস। এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো? হ্যাঁ এটা এটা। নাও টেকিং লেফট। জায়গাটার নাম হলো রামপুর, টুয়ার্ডস গুমলা, রাঁচি রিং রোড। এখন বাজে 12:18 AM। আমরা রামপুর থেকে লেফট নিয়ে নিলাম রাঁচি রিং রোডে। এখন বাজে 12:30। রাঁচি রিং রোডে উঠে আরেকবার রিফিল করে নিচ্ছি। 15 লিটার ভরা হচ্ছে এখন। অলমোস্ট 410 কিলোমিটার চলে এসেছি এখন, এখনো বেশ অনেকটাই বাকি। ওয়েদারটা কি ঠান্ডা, আরাম হয়ে গেছে একদম। গুমলা 112, তখন কি বললাম 50-60 বলেছিলাম। টুয়ার্ডস গুমলা। রিং রোড দিয়ে এসে কোন দিকে যেতে হবে বোঝা যাচ্ছিল না, আবার ঘুরে যেতে হবে। রিং রোড ছেড়ে দিয়ে এখন উঠে পড়লাম NH 43-তে।
কন্টিনিউয়েশন চলছে তো, হ্যাঁ? এই হাইওয়েটা সোজা ছত্তিশগড় যাবে। এখন বাজে রাত 1টা। রিং রোড ছেড়ে NH-43-তে উঠে নাংরির ঠিক আগে একটু দাঁড়ালাম একটু কফি খেতে। চারদিকটা এরকম পুরো ফাঁকা, লোকজন নেই কোনো। কয়টা দোকান আছে এখানে খোলা আছে, এই যে। চলো একটু কফি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি আবার, অনেকটা রাস্তা এখনো বাকি। নাগরির এখানে রাস্তায় অনেক ডাইভারশন এবং প্রচুর কাজ চলছে। এখানে একটা রেলওয়ে ক্রসিংও আছে। চেষ্টা করবো যত রাত্রিরে পারা যায় বা যত সকালে জায়গাটা ক্রস করার। রাস্তা খুবই খারাপ এখানে। অনেকক্ষণ পর আবার দারুণ হাইওয়ে এলো। অন্ধ্রপ্রদেশের মতো রাস্তা। বেশ কয়েকটা ডাইভারশন এখানে রাস্তায়। একটা জ্যামে পড়েছি এখন। বাজে 1:48। কিন্তু বাইপাসটা কোথায়? মার্কিংও তো কিছু করার নেই। Netarhat 84 only. 84 kilometers. নেতারহাট ঘুরতে আসে, তার মানে এখানে আসতে হবে। এখন বাজে রাত 2:30 আর আমরা ক্রস করছি এখন গুমলা। 520 কিলোমিটার মতন চলে এসছি। ফরেস্টের মতো লাগছে পুরো। অম্বিকাপুর 181 kilometers. যশপুর 36. অলমোস্ট 3টে বাজতে চলেছে আর আমরা ঢুকে পড়লাম ছত্তিশগড়ে। রাস্তায় একটা সুন্দর স্পট দেখে দাঁড়ালাম। ক্যামেরা তো অত ভালো আসছে না, দারুণ লাগছে জায়গাটা। ওয়েদারটাও বেশ ঠান্ডা। চলো ডান দিকে যশপুর নগর এন্ট্রি পয়েন্ট। হোটেল বৃন্দাবন ইম্পেরিয়াল। এখানে বেশ কিছুটা ঘাটি রোড আছে।
এখন বাজে অলমোস্ট 4টে, আর এখনও মোটামুটি 300 কিলোমিটার মতন বাকি। একটা দোকানে দাঁড়ালাম একটু চা খেতে। এত গাড়ি আর ট্রাকের হেডলাইটের আলোয় তো চোখ পুরো ধাঁধিয়ে গেল। কেউ উল্টো দিকের গাড়ির কথা, উল্টো দিকের ড্রাইভারের যে অসুবিধা হচ্ছে কেউ ভাবে না। খুবই প্রবলেম এটা, কি আর করা যাবে, বেকার কথা শুনবে। তো এখন এই দোকানটা দাঁড়িয়েছি একটু চা খেতে, আবার রওনা দেবো এরপরে। কালকের সানসেট থেকে সানরাইজ হয়ে গেল। আমাদের রাইড এখনো চলেছে। বেশ সুন্দর একটা সকাল। এখন বাজে অলমোস্ট 5:30, আর এখনো বাকি অ্যারাউন্ড 280 কিলোমিটার। অনেকটাই চলে আসা হয়েছে। রাস্তাঘাট বেশ ভালো। ঝাড়খণ্ডে ঢোকার পর তো ট্রাফিক প্রচণ্ড কম ছিল, কিছু কিছু জায়গায় একটু আন্ডুলেটিং ছিল, রাস্তায় খারাপ ছিল অল্প স্বল্প, কিন্তু ঠিক আছে। আর ছত্তিশগড়ে ঢোকার পর তো যা সিনিক বিউটি রাস্তায়, সেটা আগের ট্রিপে দেখেছিলাম যখন ম্যানপাত এসেছিলাম। এইবারে তো কিছু দেখতেই পেলাম না, কারণ পুরো অন্ধকারের মধ্যেই এলাম। তো সেই ম্যানপাতের ভিডিওটাও দেখতে পারো, সেটাতে পুরো রাস্তাটা একদম দিনের বেলা দেখতে পাবে। আমি ওটা উপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, কিন্তু ওটা কিন্তু অবশ্যই দেখো এই ভিডিওটা শেষ করে। চারদিকটা কিছুটা এরকম লাগছে। তো গ্রামের মাঝখানে দাঁড়িয়েছি। ছত্তিশগড়টা কিন্তু বেশ র। বাঁদিকে আমরা পৌঁছে গেছি এখন বাতাউলি মোড়ে। এখান থেকে বাঁদিকে হচ্ছে ম্যানপাত, আর আমরা যাচ্ছি এই ডান দিকে অম্বিকাপুরের দিকে। ছত্তিশগড়ের পেট্রোনেটে দাঁড়িয়েছি এখন। গাড়ির কি অবস্থা হয়েছে! এখানে পেট্রোল প্রাইস হচ্ছে 100.61, মোটামুটি 800 লিটার মতন নিয়ে নিচ্ছি।
সুইস টেন্ট কত? একই দাম উইথ ব্রেকফাস্ট। না সুইস্টেন দরকার নেই। না না, টেন্টে থাকা যাবে না। আর আছে ডিলাক্স রুম, কত ওটা? ওটা 1000 টাকা করে বেশি। বুক করে নে। এখন বাজে সকাল 6:50 আর আমরা এসে পৌঁছালাম অম্বিকাপুরে। রাস্তাঘাট তো এখানে খুবই বাজে দেখছি, কেমন নোংরা টাইপের চারদিক। এখন যাচ্ছি আমরা অমরকন্টকের দিকে। এখন আমরা NH 130-তে। চেক-ইনটা করাচ্ছে কে জানে, 3টের সময় চেক ইন কোন হিসাবে? 11টার সময় 10 কিলোমিটার মতন এসে রাস্তাটা এখানে ডাবল লেন হয়ে গেল। কেন, তোর অম্বিকাপুর থেকে যখন স্টার্ট করলো তখনও তো ডাবল লেন ছিল না। হ্যাঁ, ছিল না। তারপরে সে কিছুটা রাস্তা ডাবল লেন হলো, তারপরে আবার এখন সিঙ্গেল লেন। ছবি আসছে রে, ওটা রাজগীর। যেতেই ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি NH 130-র ওপরে, রামগড় বলে একটা জায়গায়। আমাদের ডেস্টিনেশন অমরকন্টক, আর 197 কিলোমিটার সেখান থেকে। অম্বিকাপুর থেকে অমরকন্টক যাওয়ার দুটো রাস্তা আছে, একটা NH 130 দিয়ে আর একটা হলো NH 43 দিয়ে। তো আমরা এই রাস্তাটা সিলেক্ট করলাম NH 130, কারণ রাস্তাটা প্রথমত শর্টার, টাইম কম লাগছে এবং বেশি সিনিকও। এবং এই রাস্তার উপরে আরও দুটো স্পটও পড়বে। দুটো মহাদেব টেম্পল খুবই জাগ্রত, এখানে লোকেরা খুব মানে। একটা হলো অমরেশ্বর মহাদেব টেম্পল আর একটা হলো জলেশ্বর মহাদেব টেম্পল। তো সেখানেই যাব আগে, সেই দুটো জায়গা দেখে নিয়ে আমরা হোটেলে চেক ইন করব। সকাল সকাল একটু গরম গরম চা। শালপলাশের জঙ্গল, এরকম রাস্তা। হ্যাঁ, কত মানে গাড়ি কত কত কম জায়গাটাতে চালিয়ে কত মজা পাচ্ছি। ওইদিকে তাকালে ওই পাহাড়, যেটা তুই নর্থ বেঙ্গলে পাবি, এখান থেকে তাকে ওই যে তোর পাহাড় দেখা যাচ্ছে, ভুটান পাহাড়, ভুটান পাহাড়, ভুটান পাহাড়। চালিয়ে কতটা মজা লাগছে, কোনো ফ্যাটিক আসছে না। বিভৎস একটা, আবার আর পারছি না, ঘুম পাচ্ছে, রাখি এটাকে এবারে। হ্যাঁ, আমরা তো সবাই নর্থ বেঙ্গল করে লাফাতে থাকি। হ্যাঁ, নর্থ বেঙ্গল নিশ্চয়ই সুন্দর, বাট দ্য থিং ইজ, if you want to enjoy a scenic ride for more than 6, 7, 8 hours non-stop through the forest, come to Chhattisgarh and enjoy the ride. যখন থেকে ছত্তিশগড়ে এন্ট্রি হবে তখন থেকে গ্রিন শুরু হবে, and it's a never ending green and green.
especially the whole route, but special mention between Amarkantak, between Ambikapur and Amarkantak. দুটো রাস্তা আছে, একটা shorter and the longer one. The shorter route to be taken, just enjoy. রাস্তার কন্ডিশন তো বলার কিছু নেই, নিজেকে এসে দেখতে হবে। ফ্যান্টাস্টিক। গরু ছাগল বাছুর একটা দুটো এরকম রাস্তার উপরে আছে, দ্যাটস ওকে। ট্রাফিক ভেরি 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 লেস। আমরা সারা ইন্ডিয়াতে গাড়ি নিয়ে ঘুরছি, কিন্তু এত লেস ট্রাফিক হার্ডলি কোথাও পেয়েছি। আর মানুষজন, জনবসতি ফিউ অ্যান্ড ফার বিটুইন। এই সামনে এক্ষুনি এই যে আমরা ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি, জাস্ট হ্যাভ এ লুক, জাস্ট সি। এই দেখতে দেখতেই আপনারা সব যাবেন। এই হচ্ছে দ্য রুট। হোয়াট মোর, 7-8 hours you will enjoy this route. Starting from ওই জামশেদপুরের কাছ থেকে শুরু হলো, ঝাড়গ্রাম থেকে শুরু হলো, ঝাড়গ্রাম, লোদাশুলি এটসেট্রা। তারপরে তো চলে এলো জামশেদপুর, সেখানেও ইউ আর রাইডিং থ্রু হিলস। তারপরে এলো রাঁচি, as usual undulations and very good terrain. After that তোমার হলো ঝাড়খণ্ড as usual quite beautiful, but the main thing is ছত্তিশগড়। ছত্তিশগড় যে এত সুন্দর হতে পারে, মানে when তুমি যখন এক্সপ্লোর করছি আমরা যখন বাই রোডস, দ্যাটস অসাম। ও বারবিল রাস্তাটা গ্রিনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। গ্রিন সেখানটাকে, ম্যাপটাকে বড় করলে ওখানে বোঝা যায় যে কতটা কি রয়েছে। রাস্তাটাকে এনজয় করতে পারলে ড্রাইভিং থাকে না, সেটাই। এই জায়গাটা তো রেতে দেখাচ্ছিল ম্যাপে। হ্যাঁ, বাবা দেখেছিস? Abandoned road. এই যে এটা নদীটা, যেটা দাঁড়িয়েছিল। দেখি একটু দাঁড়াই, মাঝখানটা যে এখনই এসে দাঁড়ালাম একটা দারুণ একটা স্পটে। না নেমে আর থাকতে পারলাম না, দেখাচ্ছি। জাস্ট লুক, অ্যামেজিং। This is the beauty of Chhattisgarh. দেখি ওদিকটা দেখে আসি। ওয়াও, দেখেছো জায়গাটা কি শান্ত।
বেঙ্গল এখন মেন হাইওয়ে ছেড়ে দিয়ে আমাদের একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে নিয়ে চলেছে। ডেস্টিনেশন আর 110 কিলোমিটার্স। গ্রামের রাস্তা। দেখো কোথায় উঠতে হচ্ছে। পুরো মইনপথের মতো। আমরা তো গ্রিন ছিল সুধানে সুতানটা দাম নেই যাবে, আবার যাবে। পুরো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, কানফার বন্ধ হয়ে যাচ্ছে পুরো। অনেকটা উপরে উঠে আসতে হচ্ছে। 3,500-3,500 কাছাকাছি হতে পারে হাইট। আর একদম পাহাড়ি রাস্তা, পিওর। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এলিভেশন গেইন হচ্ছে, কখনো ডাউন কখনো আপ চলছে। পেন্ড্রা ক্রস করছি, বাজে 11টা, ডেস্টিনেশন আর 38 কিলোমিটার। Overbridge bypass road. Right. এটা হলো অমরকন্টক রোড। যাওয়ার এরকম রাস্তা, এটা মেইন রাস্তাটা নয়, তার জন্য হয়তো। তো জলেশ্বরটা অ্যাড হয়েছে? হ্যাঁ করেছি। এই রাস্তার উপরেই তো? হ্যাঁ, তার আগে অমরেশ্বর আসবে। এই রাস্তার উপরেই? এই রাস্তার উপরেই তুলে দিয়েছি আয়না। রাস্তাটা দারুণ সুন্দর, কিন্তু প্রচন্ড সরু। জানি না ঠিক না ভুল, গিয়ে দেখছি।
এখন বাজে অলমোস্ট 12টা। আমরা জাস্ট 15-20 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন থেকে এই জায়গাটায় দাঁড়ালাম। বাপরে বাপ, কি রাস্তা, মাই গড! পুরো এই এরকম বাঁকা বুকা রাস্তা, হেভি। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। পুরো শান্ত জায়গা। এটা হলো শ্রী লোড়েশ্বর মহাদেব। এই পাহাড়ে অমরকাণ্ড পৌঁছানোর আগে 3খানা শিব মন্দির আছে। তাদের মধ্যে একটা শিব মন্দির হচ্ছে এইটা, পুরো পাহাড়ের মাঝে। জাস্ট দারুণ লাগছে চারদিকটা। हर हर महादेव। এখন যাচ্ছি অমরেশ্বর মহাদেব টেম্পলের দিকে। এখান থেকে কাছেই, জাস্ট কিছু মিটার। অমরেশ্বর মহাদেব টেম্পলটা তো এখানে দেখা যায়, খুঁজে পাচ্ছি না। তার আগে জলেশ্বর মহাদেব টেম্পল পেয়েছি, সেটাই ঘুরে আসি আগে। খুব জাগ্রত এই টেম্পলটা। ভেতরে ভিডিও করতে বারণ করলো, তাই দেখাতে পারছি না। বেরিয়ে যাচ্ছি পরের টেম্পলের দিকে। এখানে প্রসাদমও দিচ্ছে দেখছি। এটা হলো শ্রী अन्नपूर्णा जी का मंदिर। ঢোকা গেল না, এখন বন্ধ হয়ে গেছে। এখন বাজে 12:17। বললো বিকেল 4টের সময় আবার খুলবে, তো বন্ধ হয়ে গেছে, দেখতে পেলাম না। ইউনিক কিন্তু ডিজাইনটা টেম্পলের, এরকম কিন্তু আগে দেখিনি কখনো। এখন হেঁটে যাচ্ছি অমরেশ্বর মহাদেব টেম্পলের দিকে। জলেশ্বর মহাদেব থেকে জাস্ট 500 মিটার মতো, তো হেঁটেই চলে এলাম গাড়ি রেখে। পৌঁছে গেছি অমরেশ্বর মহাদেব টেম্পলের সামনে, ভেতরে যাচ্ছি। ওয়াও, এই সুন্দর কমপ্লেক্সটা। এখানে ইন্ডিয়ার 12টা জ্যোতির্লিঙ্গর রেপ্লিকা আছে। তাই তো বলেছে, শুনেছি। সেটা কোথায় খুঁজতে হবে, এটা দেখতে পাচ্ছি না। ওয়াও, কি সুন্দর দেখো।
এখন চলেছি হোটেলের দিকে। অলমোস্ট 1টা বাজতে চললো। ফাইনালি শেষে পৌঁছালাম। ও এখন বাজে অলমোস্ট 1টা কি 1:20, 1:30 বেজে গেছে। আর অলমোস্ট 930 কিলোমিটার্স পরে ফাইনালি এসে আমাদের স্টেতে পৌঁছালাম। আগে থেকে বুক করে নিই, রাস্তায় আস্তে আস্তেই একটু রিসার্চ করে বুক করলাম। এটা হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের অমরকন্টক হলিডে হোম। কালকের থেকে আজকের রাইডটা ওয়াজ অ্যামেজিং। বাপরে, সবাই এখনও পুরো চাঙ্গা, কারুর এক ফোঁটা ঘুমটুম কিচ্ছু পায়নি। নো ওয়ান ইজ টায়ার্ড, এভরিওয়ান ইজ ফুল অফ এনার্জি। ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব।